সবাইকে আনন্দিত জয়গুরু। আমি আচার্যদেবের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ঠাকুরের ভিডিও যখনই নিয়ে আসবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা যারা আচার্য সঙ্গ করতে পারছি না, আমরা অনেকাংশেই পিছিয়ে রয়েছি। আমরা অনেক কিছু জানতে পারছি না। অনেকে ভাবেন যে দীক্ষা তো নিলাম, ঠাকুরের নাম তো নিয়েছি, তাহলে আমরা আচার্য সঙ্গ কেন করব? ঠাকুরের বাণীগুলি ফলো করলেই তো হয়ে যাবে। আমরা ঠাকুর বাড়ি কেন যাব? আচার্য সঙ্গ কেন করা প্রয়োজন? ঠাকুর তার গ্রন্থের মাধ্যমে, তার পুঁথির মাধ্যমে, বিভিন্ন আলোচনারও মাধ্যমে আমরা ঠাকুরের বহু কথা শুনতে পাই। এখন চলছে কলিযুগ। এই কলিযুগের সঙ্গে আমাদের চলতে হলে আচার্যদেব যেগুলি আমাদের বলে দিচ্ছেন, আমাদের সেগুলিই পালন করা দরকার। আমাদের নিত্য দিন আমরা যেভাবে কাটাই, ঠাকুর যেভাবে দিনের শুরু করতে বলেছেন, ঠাকুরের নাম ধ্যান দিয়ে, ঠাকুরের নাম জপ দিয়ে সারা দিনটাই যা কর্ম করব সবই ঠাকুরের কর্ম ভেবেই আমাদের সেই রকম এনার্জি নিয়ে, সেই রকম মনোবল নিয়ে আমাদের কাজ করতে হয়। তার জন্যই আমরা দিনের শুরুটাই ঠাকুরের নাম দিয়ে স্টার্ট করি। আচার্য সঙ্গ করলে, আচার্য দেবের নির্দেশগুলি পালন করলে আমরা বহুকাংশেই ঠাকুরের বাণীগুলি সহজলভ্য ভাষায় আমাদের জীবনের পথ চলায় ফুটিয়ে তুলতে পারি। আচার্যদেব আমাদের ওই বাণীগুলিকেই মডিফাইড করে তার জীবনের চলনার পথে যেসব বাধা বিপত্তি আসছে সেগুলি কাটিয়ে কিভাবে চলতে হবে, বা এই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষেরও পরিবর্তন হচ্ছে, তাই মানুষ যে কুল কিনারা পাচ্ছে না, কেমন ভাবে চলবে, কেমন কি করবে, তার জন্যই আচার্যদেবের সঙ্গ করলে আমরা সেগুলি উদ্ধারের পথ পাই, আমরা জানতে পারি। এবং আচার্যদেব যে নির্দেশ দিচ্ছেন যে ডিপি ওয়ার্কের জন্য, কেন? যদি ঠাকুরের বাণীগুলি সবাই সেইভাবে যদি নিজের মধ্যে চরিত্রায়ন করতো, আজকে এই ডিপি ওয়ার্কের প্রয়োজন হতো না। আমাদেরকে ডিপি ওয়ার্কে দিচ্ছেন শুধু অন্যের জন্য নয়, নিজের জন্য। ডিপি ওয়ার্কে গেলে আমরা ঠাকুরের চর্চা করছি, ঠাকুরের বাণীগুলি, ঠাকুরের বইগুলি, সেগুলি পড়ে আমরা মানুষকে যেমন উদ্ধারের পথ দেখিয়ে দিচ্ছি, তেমন অনেকাংশেই লাভ কিন্তু আমার নিজের হচ্ছে। আমার অজান্তেই আমরা কিন্তু বুঝতেই পারছি না, অবসাদ মুক্ত হচ্ছে। এবং আচার্যদেব যে বলছিলেন দীক্ষা নিয়ে শুধু বসে থাকলে হয় না, হাতে পাখা নিয়ে যদি বসে থাকো সেই পাখার হাওয়া তুমি কোনোদিন খেতে পারবে না। তেমনি যদি আমিও ঠাকুরের সস্তনী করি বা ঠাকুরের ঋত্বিক বা আমি যাই করি না কেন, আমি যদি বাড়িতে বসে থাকি, বা যখন মাসান্তি হবে বা সৎসঙ্গ হবে তখন যাব, বছরে একবার দুবার দেওঘরে যাব, এটা করলে তো আর হয় না, ঠাকুরের সবটা তো পালন করা হয় না। তাই নিজেরও যাজন প্রয়োজন। আমি যেসব ঠাকুরের কথাগুলো জানি সেগুলো যদি চর্চা না করি, সেগুলো যদি যাজন না করি, অন্যের কাছে প্রকাশ না করি, তাহলে আমি নিজেও অনেকাংশে হারিয়ে যাব ঠাকুর থেকে। এই ডিপি ওয়ার্কটা শুধুমাত্র নিজেরই জন্য। শর্ট রিপু সবার মধ্যেই রয়েছে, কিন্তু কারোর অত্যাধিক যদি বেড়ে যায়, আচার্যদেব বলছেন শর্ট রিপু আমাদের মধ্যে কখন কাবু করে, যখন সে আমাদের একা পায়। নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ন্যস্ত রাখতে হবে। যখন কোনো কাজ থাকবে না, তখন ঠাকুরের কাজ করো, ঠাকুরের নাম ধ্যান করো, দেখবে শর্ট রিপু আর তোমাকে বশীভূত করতে পারবে না। ঠাকুরের নাম করলে আমাদের মধ্যে যে কি শক্তি প্রাপ্ত হয় আমরা কিন্তু জানি না। আমরা ঠিকঠাক নামই করতে জানি না। আচার্যদেবের চিন্তন শক্তি এত প্রবল কি জন্য? তিনি এত নাম ধ্যান করেন মনোযোগ সহকারে, সবসময় সর্বদাই ভাবেন ঠাকুর আমার মধ্যে রয়েছে। কিন্তু আমরা কি ভাবি? আমরা ভাবি ঠাকুর মূর্তিতে রয়েছে বা ঠাকুর ফটোর মধ্যে রয়েছে। ঠাকুর যে নিজের মধ্যে রয়েছে আমরা কিন্তু সেটা অনুভব করি না। তাই আচার্যদেব বলছেন, যদি ঠাকুরকে জীবন্ত হিসেবে ভাবো, তাহলে তিনি জীবন্ত হয়ে ধরা দেবেন। তুমি যদি ঠাকুরকে মূর্তি হিসেবে বসিয়ে রাখো, তাহলে সেই মূর্তিই থেকে যাবে। তার মধ্যে ঠাকুর যে আছেন সেটা তুমি উপলব্ধি করতে পারবে না, অনুভব করতে পারবে না। সেই ভাবটাকে তুমি জাগাও, দেবত্ব ভাবটাকে জাগাও। নিজের মধ্যে ঠাকুর রয়েছে। ঠাকুর থাকলে কি কি করা লাগে আমাদের, কেমন চলন হওয়া উচিত, আমার ঠাকুর যেভাবে চান সেভাবেই আমি চলবো, যাতে আমার ঠাকুর খুশি থাকে। কেন? ঠাকুর আমার মধ্যে রয়েছেন, আমাকে দিয়েই ঠাকুর তার কর্ম করিয়ে নিতে চান। আমাদেরকে শুধু পা বাড়িয়ে যেতে হবে, আগ্রহ দরকার। আমরা ঠাকুরকে আপন ভাবি না। আমরা যদি ঠাকুরকে আপন ভাবি,
তাহলে আজ্ঞা চক্রে 2 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমরা ঠাকুরের ছবিটিকে অনেকক্ষণ ধরে নিজের আপাত মস্তকে ধরে রাখতে পারতাম। আমরা ঠাকুরকে আপনই ভাবি না। অবিন্দা বলছেন, আপনার কোনো রিলেটিভ, আপনার খুব আত্মীয় ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো একজনের মুখ আপনি অনেকক্ষণ তাকে ধরে রাখতে পারবেন চোখ বন্ধ করে। কেন? কারণ তিনি আপনার আপনজন, তিনি আপনার খুব প্রিয়। চোখ বন্ধ করলেই তার মুখ ভেসে ওঠে, অনেকক্ষণ পর্যন্ত তার মুখ আপনি আপনার আপাতমস্তকে দেখতে পারেন। কিন্তু ঠাকুরের মুখ কেন বেশিক্ষণ দেখতে পারেন না জানেন? আপনারা ঠাকুরকে আপনই ভাবেন না, নিজেরই ভাবেন না, প্রিয়জন ভাবেন না, ঠাকুরকে নিয়ে কিছু ভাবেনই না, তাই ঠাকুরের মুখ ভেসে ওঠে না আপনার চোখের সামনে। ঠাকুরকে নিয়ে যত ভাববেন, ঠাকুরকে যত আপন করতে পারবেন, যত ভালোবাসতে পারবেন, যত নিজের বলে জানতে পারবেন, যেমন পরিবারের সদস্য হয় তেমন যদি আপনি ঠাকুরকে করতে পারেন, তাহলে চোখ বন্ধ করলেও ঠাকুরের আপনি প্রতিচ্ছবি আপাতমস্তকে ধরে রাখতে পারবেন। আমাদের নাম ধ্যান কতটা প্রবল হওয়া উচিত। আমরা তো সাধারণ মানুষ, আমরা চোখ বন্ধ করে ঠাকুরের নাম করলেই আমরা আমাদের ঘর সংসারের কি যাবতীয় কাজ কর্ম, কে আমাকে কি কটু কথা বলেছে, কে কি বলেছে না বলেছে, সেগুলিই আমাদের মাইন্ডের মধ্যে ঘুরঘুর করে। কিন্তু আচার্য পরিবারের তারা যখন নাম ধ্যান করে, তারা আপাতমস্তকে ঠাকুরের প্রতিচ্ছবি তারা দেখতে পান, এবং তারা কিভাবে মানুষকে চালাবেন, কিভাবে মানুষের সমস্যার সমাধান করবেন, তারা কিন্তু ঠাকুরের এই নাম ধ্যানের মাধ্যমে সমস্যার সমাধান পেয়ে যান। তাই তাদের চিন্তন শক্তি এত প্রবল কেন? তারা ঠাকুরকে সর্বদাই নাম ধ্যানের মধ্যে রাখেন, জপের মধ্যে রাখেন, চিন্তা করেন। তার জন্যই কেউ সাধারণ মানুষ যদি অসুবিধার কথা জানায়, তিনি সঙ্গে সঙ্গেই তার সমাধান করে দিতে পারেন। আমরা যদি কোনো বিষয়ে তড়িঘড়ি না করে যদি কোনো ডিসিশন নিতে হয়, আমরা যদি নাম ধ্যান করে শান্ত মস্তিষ্কে ওইটাকে নিয়ে চিন্তা করি, ওইটাকে নিয়ে যদি ভাবি, তাহলে আমরা ওর সুফলটা আমরা কোনো না কোনো উপায়ে একটু হলেও আমরা বের করে নিতে পারি। কিন্তু আমরা তো চিন্তাই করি না, আমরা ঠাকুরের নামই করি না, আমরা ভাবনা চিন্তাই করি না, আমরা আমাদের সমাধানগুলি নিয়ে আচার্যদেবের কাছে ছুটে যাই। কিন্তু আমরা নিজেরা চেষ্টা করলে আমাদের সমাধান কিন্তু ঠাকুর আমাদের মধ্যেই কিন্তু গড়িয়ে দেবেন নাম ধ্যানের মাধ্যমে। তাই আচার্যদেব এত নাম ধ্যানী মানুষ যে তিনি কেউ যদি অসুবিধার কথা জানাচ্ছেন, তিনি সঙ্গে সঙ্গেই তার সমাধান করে দিচ্ছেন। তাই আচার্যদেব বলছেন, যাজন মানে কি ঠাকুর এই করেছে ওই করেছে তা নয়, নিজের বাস্তব জীবনে যেগুলি তুমি অনুভব করেছো ঠাকুরকে, তুমি বাস্তব জীবনে চলনার পথে ঠাকুরকে প্রতি পদক্ষেপে যেভাবে তুমি উপলব্ধি করেছো, অনুভূতি করেছো, সেগুলিই মানুষকে জানাও। তার বিপদের সময় তুমি পাশে দাঁড়াও, দেখবে তুমিও ঠাকুরের একজন খাঁটি মানুষ হিসেবে পরিচয় পাবে। আচার্যদেব বলছেন, আমি ঠাকুর প্রণাম করে চলে আসছি। এক মা আমি চলে আসার পর আমার পদধূলি নিয়ে কপালে ঠেকিয়ে নিলেন। সেই মাটি হয়তো ভাবলেন, এই পদধূলিটা আমি কপালে ঠেকিয়ে নিলাম মানে আমার নির্ঘাত কোনো একটা অলৌকিক কিছু হয়ে যাবে, কচু হবে। আচার্যদেব আঙ্গুল দেখিয়ে বলছেন কচু হবে। সেই মাটি যদি আমার পদধূলি নিয়ে কপালে না ঠেকিয়ে যদি নিজের চলনটা ঠিক করতো, তাহলে নিজের জীবনে হয়তো কিছু পরিবর্তন এলেও আসতো। তাই অনেকেই ভাবেন যে অলৌকিক কিছু হয়ে যাবে, কিছুই নয়। আচার্যদেব বলছেন, আমিও সাধারণ মানুষ, আমিও কর্ম করছি, আমি করেই পাওয়ার জননী। ঠাকুর আমাদের বলে গেছেন, করাই পাওয়ার জননী। তাই আমাদেরকে করতে হবে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমরা প্রচুর অলস ব্যক্তি, আমরা প্রচুর দুর্বল ব্যক্তি, আমরা প্রচুর স্বার্থপর ব্যক্তি। কেউ যদি আমাদের বিনা পয়সায় কিছু দিয়ে যায়, উপকার করে যায়, আমার জীবনটা পরিবর্তন করে দিয়ে যায়, তাকেই আমরা ভগবান হিসেবে, ঠাকুর হিসেবে মেনে নিই। কিন্তু নিজেকে যে ঠাকুর সক্ষমতা দিয়ে পাঠিয়েছে তুমি তোমার কর্মের মাধ্যমে সকলগুলি জয় করতে পারো, আমরা কিন্তু সেটাই কিন্তু ভুলে যাচ্ছি। তাই আচার্যদেব বলছেন, কর্ম করো, কর্মই হচ্ছে পাওয়ার জননী। আমাদেরকে কর্ম করে চলতে হবে। এই নাম ধ্যান আমাদের মধ্যে অবিরাম চলে, আর এই নাম ধ্যান মানেই হচ্ছে ঠাকুরকে পাওয়া। তাই আমার সামনে মূর্তি থাকলো, ঠাকুর থাকলো, আর ঋত্বিক দেবতা থাকলো, আমার দেখার দরকার নেই। আমি নাম করছি মানে ঠাকুর জীবন্ত হয়ে আমার মধ্যে ফুটে উঠেছেন। তার জন্যই নাম করা লাগে। নাম ধ্যান করলে
আমাদের কুচিন্তাগুলিও সুচিন্তায় পরিবর্তন হয়ে যায়।